অথবা কোনো অনুষ্ঠানে যাচ্ছে তো মূর্তিটা নিয়ে যাচ্ছে, কি দেব খুঁজে পাচ্ছে না, তো দামি একটা কিছু হাদিয়া দিই, তো এই হাদিয়া দিয়ে দিতে গিয়ে নিজের খোদারে হাদিয়া দিয়ে দিতেছে, গিফট করে দিয়ে দিতেছে। এমন খোদা যাই খোদারে কান্দে দিছে, হঠাৎ করে তার জরুরতের প্রয়োজন হলো, জরুরত করতে গেছে, এদিক দিয়ে কুকুরের দোষ জরুরত, জরুরত আপনারা বুঝছেন, জরুরত বুঝেনি না, এত বোঝানোর টাইম, এত বোঝাইলে আবার তখন আবার আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না, তো আপনারা বুঝে নেবেন, ইনশাল্লাহ বুঝে নেবেন। তো জরুরত হয়েছে, কুকুরের জরুরত হয়েছে, ওই ব্যক্তি পিছন দিকে তাকায় দেখে তার খোদা যে খোদার মুখের উপরে সব ডালতেছে, বুঝতেছেন তো? এই লোক চিন্তা করলো, এই যদি খোদা হয়, তার উপরে কুকুর প্রস্রাব করেছে, এটা থেকে সে বাঁচতে পারলো না, আর আমাকে আমার উপর যদি কোনোদিন ঠাড়া পড়ে, আমার উপরে যদি কোনোদিন বিপদ আসে, তাহলে এই মূর্তি আমরা সাহায্য করবে কেমনে? শুরু করছে মূর্তির মায়ের পিটনি আরম্ভ হয়ে গেছে। তুই কিসের খোদা? তুই তো হুদা, তুই কেমন খোদা যে তুই নিজে নিজের কুকুরের প্রস্তাব থেকে বাঁচাইতে পারলি না? আমার উপর যদি কোনোদিন গজব পড়ে, তোর বাঁচানোর ক্ষমতা নাই, সুতরাং তুই কোনোদিন খোদা হতে পারস না। খোদা তিনি, রব তিনি, যিনি আমাকে, আমি আকাশে গেলেও সে আল্লাহ দেখবে, সাগরের তরকে দেশে গেলেও আমি বিপদে পড়লে লঞ্চ ডুবে যেতে পারে, বিমান ব্রাস্ট হয়ে যেতে পারে, সেই বিপদের সময় আমার কেউ দেখবে না। আমার আল্লাহকে আমি যখন একবার আল্লাহ বলে ডাক দিব, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, তিনিই হলেন রব, তিনিই হলেন সব। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অনেক কথাই তো বলতে হবে। যদি ইবাদত নিয়ে কথা বলতে যাই, ইবাদত নিয়ে কথা বলতে গেলে সারা রাত আমার যাবে, বুঝতে পেরেছি, আর সামনে আমার যাওয়া হবে না। আসুন সামনের দিকে যাই। আল্লাহ পাক বললেন, তোমরা আমার ইবাদত করো। আমাদের জীবনে আমরা যতদিন ইবাদত করব, ততদিন পর্যন্ত আল্লাহর কাছে থাকা যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাকের বন্ধু যদি হতে চান, আল্লাহ পাকের প্রিয় যদি হতে চান, অবশ্যই শিরিক আমাদের ছাড়া লাগবে, শিরিক মুক্ত হওয়া লাগবে। কোনো মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে? মাজারে গিয়ে চাওয়া যাবে? আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকে আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘোষের টাকায় ওদের বডি, ঘোষের টাকায় ওদের বডি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়াই বসে জাহির করে জ্ঞান। কলম দেয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বে ঠিক? এই জন্য পীরগিরি আর মাজার পূজা আমাদের দেশে এখন অভাব নাই। পীরের এমন অবস্থা, পীরের সুন্নতের কোনো খবর নাই, দাড়ি নাই, এত বড় বড় চুল রাখছে, সুন্নতের কোনো খবর নাই। কিন্তু সেই ব্যক্তিও এখন বাবা হয়ে গেছে। কয়েকদিন আগে দেখি এক লোক, তার কাপড়ই নাই, সে বলে বাবা। আমি সেই চাঁদপুর নোয়াখালী এলাকাতে যাচ্ছিলাম, সেখানে যাওয়ার সময় দেখি সব গামছা পিন্দা। আমি কিরে ভাই, তখন শরীর কি কাপড় নাই? কয়ে বাবারও কাপড় নাই। বাবার তো একবারেই কাপড় নাই, আমরা মোটামুটি রাখছি। নাউজুবিল্লাহ কোন? নামাজের খবর নাই। বলে মনের নামাজ বড় নামাজ। আরে ভণ্ড, মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাবারও বড় খাবার হতে হবে। 3 দিন বট গাছের সাথে বেঁধে রাখতে হবে, এরপরে বলতে হবে খা, তুই জনমের খাওয়ান, কোনো খাবার তোরে দেওয়া হবে না। 3 দিন 1 দিন পরে যখন ক্ষুধার সুদে কাঁদবে, তখন বলতে হবে তোর কোনো খাবার নাই, তুই মনে মনে কলা খায়া থাক। কারণ মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে তোর ভণ্ডামিকে তোর এইভাবে শিক্ষা দিতে হবে। এখন তো দেখা যায় আওলা জাওলা বাউলা গান আছে, গানের ভিতরে শিরিকের অভাব নাই। কবর মাজারে সিজদা দেওয়া তো পরের কথা।
দয়াল বাবা ভণ্ড বাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেয় মোর কলবের ভিতর। নাউজুবিল্লাহ কোন দয়াল বাবা ভণ্ড বাবা আয়নার কারিগর, আয়না বসাই দেয় মোর কলবের ভিতর। আচ্ছা বলেন তো কলবের মালিক কে? কলবের মালিক কে? এই কলবে টাচ করার মতো কোনো ব্যক্তির ক্ষমতা আছে? পৃথিবীর কোনো পীরের ক্ষমতা আছে? এরপর দেখলাম কয়েকদিন আগে আরেক হুজুর গান গাচ্ছে, আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি। নাউজুবিল্লাহ কোন